হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, গরমের সময় PO2 জাতের ফলন যেহেতু দেরিতে আসে, তাহলে PO2 জাতের পাশাপাশি কোন জাতটি চাষ করতে হবে যার ফলন বেশি আসবে এবং তাড়াতাড়ি আসবে। ফলন আসার বিষয়টা জাতের উপর নির্ভর করছে না, পদ্ধতির উপরে নির্ভর করছে যে আপনি কোন পদ্ধতিতে করছেন সেটার উপরে ফলন নির্ভর করছে। তবে জাতের উপরে নির্ভর করে তাড়াতাড়ি ফলন আসা নাকি দেরিতে ফলন আসা। একমাত্র PO2ই আছে যেটা গরমে অনেক বেশি দেরি করে। আপনি এর পাশাপাশি সিজন শুরু হওয়ার প্রথম থেকেই, অর্থাৎ গরমের সিজন ফেব্রুয়ারি থেকে শুরু হয়, ফেব্রুয়ারি থেকে আপনি পপ এবং PO2 করবেন এবং এর পাশাপাশি আপনার যখনই গরম বাড়তে থাকবে তখন OC বা PO10 খুব দ্রুত ফলন আসে। পপও 7 দিন থেকে 10 দিনের মধ্যে ফলন আসে। অর্থাৎ গরমের যতগুলো জাত আছে সবগুলোই চাষ করা উচিত, তবে PO2 রাখা উচিত। এ কারণে অনেক পাইকাররা আছেন শুধুমাত্র PO2 চাচ্ছেন, কিন্তু তাদের বুঝাতে অনেক চাষিরাই সক্ষম না যে PO2 গরমে কতটা দেরিতে ফলন আসে। শুধুমাত্র একটা জাতের উপর নির্ভর করে মাশরুম চাষে স্থায়ী হওয়া সম্ভব না। এই বিষয়টা অনেক পাইকাররা বুঝতে চান না, অনেক ভোক্তারাও বুঝতে চান না। তারা শুধুমাত্র PO2 দেখে অভ্যস্ত মনে করে থাকেন এটাই হয়তোবা শুধুমাত্র ওয়েস্টার মাশরুম। সিজন অনুযায়ী জাতগুলো পরিচিতি করানো, ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, ভোক্তাদের জানানো এটা একজন চাষির দায়িত্ব। আমরা না জানালে ভোক্তারা কোথা থেকে জানবে, কিভাবে জানবে, কোনো ওয়ে নেই। যার কারণে একজন চাষির উপযুক্ত সময়ে কোন জাত নির্বাচন করা উচিত সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা উচিত। গরমের সময়ে আপনি PO2 রাখবেন, কিন্তু সেটা সাপোর্ট হিসেবে, মেইন হিসেবে আপনি নির্ভর করলে সেখানে আপনি পাইকার বা খুচরা ভোক্তা এদেরকে ধরে রাখা মুশকিল। অনেক সময় আছে ওয়েদার খুব একটা হাই না, কিন্তু তারপরে PO2 গরমের সময় অনেকটাই দেরি করে ফলন আসে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে আপনি দেখলেই আপনি মাশরুম চাষে স্থায়ী হতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও জানতে পারবেন এবং যারা জানতেন না তারাও জেনে নিতে পারবেন, কারণ এই না জানার কারণে অনেক চাষি মনে করে থাকেন গরমে হয়তো ওয়েস্টার মাশরুম ভালো হয় না। অবশ্যই ভালো হয়, আপনাকে জাত এবং সময়সীমা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ।